নমস্কার সমস্ত পিগ ফার্মারদের উদ্দেশ্যে। আজকের আমরা যারা যারা পিগ ফার্ম করছি তাদের সবথেকে বড় একটা সমস্যা হচ্ছে খাবার, অর্থাৎ কি খাওয়াবো। আমার যে পিগ রয়েছে তাকে কি খাওয়াবো। হোটেল ওয়েস্ট খাওয়ালে ফার্মের লংজিভিটি থাকে না, প্রফিট হয় ঠিকই, কারণ নানান সমস্যা থাকে, নানান রোগ হয়, এমনকি অ্যানিমালটা বাড়তেও দেরি হয়। তো আমরা কি করব, ফিড বানাতেও পারি। বানালে কি হয়, যে র মেটেরিয়ালগুলো দরকার থাকে সেগুলো ঠিকঠাক পাওয়া যায় না, পাওয়া গেলেও ফিডের কস্টিং বেশি হয়ে যায় যদি কারোর কম অ্যানিমাল থাকে। যদি কারোর 70-80টা 100টা যদি অ্যানিমাল থাকে, তখন যদি আমরা বানাই তখন একটা অ্যাপ্রক্স অ্যাভারেজে একটা আসে, ফিডের থেকে কম দামে আসে লোকাল মার্কেটের থেকে। এইবার যদি ফিড খাওয়াই আমরা, তো কী ফিড খাওয়াবো? মার্কেটে বিভিন্ন রকম ফিড আছে, বুঝবো কীভাবে যে কোন ফিডটা সব থেকে ভালো, যে ফিডটা খাইয়ে অ্যানিমালের গ্রোথ খুব তাড়াতাড়ি হবে। যারা ফার্ম করছে তাদেরকে যদি জিজ্ঞেস করা হয়, কেউ বলে ইউনিকর্ন, কেউ বলে স্টার, কেউ বলে পশুপতি, ঊর্জা, বিভিন্ন কোম্পানির নাম বলতে থাকে। তো আমি একটা নতুন ফার্মার, আমি বুঝবো কীভাবে যে কোন ফিডটা আমার অ্যানিমালের পক্ষে কাজ করবে, কম দিনে গ্রোথ দেবে। যদি আমি ব্রিডিং ফার্ম করি, বাচ্চা মানে মায়ের দুধ ভালো হবে। তো আমরা বুঝবো কিভাবে? কারণ পাশে যে ফার্ম করছে সে বলছে ইউনিকর্ন ভালো, আর একজন কাউকে যদি জিজ্ঞেস করি সে বলে ইউনিকর্ন খারাপ, পশুপতি ভালো। নিজেদের মধ্যে বোঝা দুষ্কর হয়ে যায় যে কোন ফিডটা খাওয়াবো বা কোনটা রেজাল্ট ভালো আসবে। আমি হয়তো কেউ বললো ইউনিকর্ন ভালো, আমি ইউনিকর্ন এসে খাওয়াচ্ছি, ব্লাড গ্রোথ হচ্ছে। এরকম নানান সমস্যার সম্মুখীন হয়। এবং যারা যারা নতুন ফার্মার, যে সমস্ত ইউটিউব দেখছে, তারাও বিভ্রান্ত হয়ে থাকে যে কোন ফিডটা আমি খাওয়াবো। তো বোঝার উপায় কী আছে? বোঝার উপায় এটা রয়েছে, যদি আমার কাছে 10খানা অ্যানিম্যাল থাকে আর আমার যদি মনে হয় 5টা কোম্পানির ফিড ভালো, ঊর্জা, পশুপতি, স্টার, ইউনিকর্ন, বিভিন্ন রকম, তো আমি কী করবো, দুটো অ্যানিম্যালকে খাওয়াবো, দুটো অ্যানিম্যালকে পশুপতি, দুটো অ্যানিম্যালকে ঊর্জা, দুটো অ্যানিম্যালকে স্টার খাইয়ে আমি নিজে দেখবো কার রেজাল্ট ভালো। তারপরে আমি বিবেচনা করব যে কোন ফিডটা খাওয়াবো। কারণ সব কোম্পানি বলে যে আমার ফিড ভালো, ইউটিউবেও প্রতিবেদন দেয় যে এই ফিডটা ভালো। হয়তো আপনি তার কাছ থেকে ট্রেনিং নিয়েছেন, বা তিনি হয়তো পরামর্শদাতা আপনার, সে বলছে পশুপতি ভালো বা স্টার ফিড ভালো, আপনি হয়তো খাওয়াচ্ছেন, আপনার হয়তো গ্রোথ হচ্ছে না। কারণ কি আছে, যে মার্কেটিং করলে তাদের ডিসকাউন্ট থাকে, তারা ডিসকাউন্ট পায়, তাই তারা মার্কেটিং করে। হয়তো সে স্টার ফিড সে রেখে দিয়েছে তার ফার্মে, স্টার ফিডও সে ছড়াচ্ছে যে স্টার ফিডটা খাও। তাহলে দেখা যাচ্ছে স্টার ফিড অল্প একটু রেখে দিয়েছে কাউকে দেখানোর জন্য, সে হয়তো অন্য কোনো ফিড খাওয়াচ্ছে। সেম পশুপতির ক্ষেত্রে হতে পারে। তো আপনারা আগে দেখবেন, অল্প কটা অ্যানিমেলকে খাওয়াবেন, খাইয়ে রেজাল্ট পাবেন, তারপরে আপনি করবেন। কারণ পিগ ফার্ম এটা এরকম ফার্ম না যে গরু ছাগল মাঠে ঘাস খাইয়ে ছেড়ে দিলাম হয়ে গেল। এটা বিগ ইনভেস্টমেন্ট,
বেশি পুঁজি না থাকলে কেউ ফিড ফার্ম করতে পারবে না। তো আমরা দেখবো কি, যাতে আমাদের টাকাটা ছাড় খায়, যাতে প্রফিট হয় সেই দিকটা আমরা দেখব। কারণ কি আছে, ইনভেস্টমেন্ট আমার, খাটনি আমার, সব কিছু যদি আমার হয়, তো আমাকে নিজেকেই বুঝতে হবে যে কোন ফিডটা ভালো। কেউ যদি বলে দেয় যে এই ফিডটা ভালো, যাবেন না, নিজে যাচাই করবেন, তারপরে ইউজ করবেন। আবার কি আছে, হোটেল ওয়েস্ট। হোটেল ওয়েস্ট কেউ খাওয়াবেন না। যাদের অল্প কটা অ্যানিমাল, খাওয়াতে পারে। বেশি অ্যানিমালে এবং যাদের ভাবছেন যে আমরা অনেক দিন পর্যন্ত পিগ ফার্মটাকে এগিয়ে নিয়ে যাবো বা ব্রিডিং ফার্ম করবো, সেক্ষেত্রে হোটেল ওয়েস্টটা ইউজ করবেন। যদি আপনাদের কাছে নলেজ থাকে তাহলে করতে পারেন, রিস্ক কম থাকে। যারা স্টার্টিং করছেন তারা নিজে করবেন আর নিজেরা ফিড তৈরি করবেন। ফিড সবসময় নিজে যাচাই করবেন, করে খাওয়াবেন।